হেই বন্ধুরা, আজকে আমরা জানবো যার সম্পর্কে এমন এক সুন্দরী রমণী কন্যা যাকে দেখে সবার মনে উঠে ভালোবাসার বন্যা। হায় হায়। কিন্তু তার ব্যাক স্টোরি বা অতীত জানতে পারলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সুন্দরী বিদেশিনীর মতো দেখতে এই মেয়েটি কোনো বিদেশি নয়, বরং এই মেয়েটি হলো খাঁটি ভারতীয়। এই মেয়েটি ইন্ডিয়ার বহু ছেলেদেরই ক্রাশ, কিন্তু একসময় তাকে বলা হতো ট্রাশ। কারণ আজ থেকেও কিছু বছর আগে এই মেয়েটিকে দেখতে এরকম লাগতো। হ্যাঁ, আপনি ঠিক দেখতে পাচ্ছেন, সেতি বা ভিটিলিগো নামক একটা দুরারোগ্য স্কিন কন্ডিশন রয়েছে এই মেয়েটার। আপনার আশেপাশেও হয়তো এমন কিছু মানুষ আছে যারা শ্বেত রোগে আক্রান্ত, যাদেরকে কিনা সমাজের লোকের অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করে। বলতে পারেন তাদেরকে মানুষ লাস্ট প্রায়োরিটিটাও দিতে চায় না। তবে সমাজের চোখে যেটা খুঁত, যেটা হাস্যকর ব্যাপার, সেটাকেই অস্ত্র বানিয়ে নিয়েছেন ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার আস্থা শাহ। 26 বছর বয়সী আস্থা শাহ এই মুহূর্তে ইনস্টাগ্রাম সেন্সেশন। বর্তমানে বলিউডের প্রথম সারির অধিকাংশ স্টাররাই আস্থা শাহকে অনেক ভালোবাসে। ওর লড়াইয়ের গল্পটা জানার পর থেকে মাত্র 8 বছর বয়স থেকেই সমাজের চোখে ঠাট্টা তামাশার পাত্রী হয়ে গেছিলেন। জন্মের পর 8 বছর পর্যন্ত 5টা সাধারণ মেয়ের মতোই খেলাধুলা করে বড় হচ্ছিল আস্থা। কিন্তু হঠাৎ একদিন আস্থার শরীরে সাদা রঙের একটা ছোপ দেখা যায়। পরে আস্থার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানান যে আস্থার সেতি হয়েছে, যেটা কিনা কোনোদিনই সারবে না। দিন দিন এটা আরো সারা শরীরে ছড়িয়ে পড়বে। ভারতের 2 থেকে প্রায় 5% মানুষেরই এই সেতি সমস্যার সম্মুখীন হতে হয়। এটা কোনো শরীরের ভিতরের রোগ নয়, আসলে ত্বকের পিগমেন্টেশন তৈরি করা কোষগুলো মারা যেতে থাকলে মূলত এই ভিটিলিগো হয়। কিন্তু অধিকাংশ মানুষের একটা ভুল ধারণা আছে, সেতি একটা ছোঁয়াচে রোগ। যার সেতি হয়েছে তাকে ছুলে সুস্থ মানুষেরও সেতি হয়ে যাবে। আর এই ভুল ধারণাটার কারণেই সেতি রোগে আক্রান্ত ব্যক্তিরা এক ঘরে হয়ে যায়। কারণ ঘর থেকে বের হলেই শুনতে হবে মানুষের কটু কথা। সমাজের লোকেরাই এই সকল মানুষদের থেকে সকল সুযোগ সুবিধা বঞ্চিত করে ফেলে। ঠিক তেমনই হয়েছিল আস্থার সাথে। সমাজের মানুষের এসব ভুল ধারণার জন্য মাত্র 8 বছর বয়স থেকেই কার্যরত একঘরে হয়ে যান আস্থা। কোনো মা বাবা নিজের সন্তানদের আস্থার সাথে মিশতে দিত না, কারণ তাদের একটাই ভুল ধারণা, আস্থার সাথে মিশার ফলে যদি তাদের সন্তানেরও এই রোগটি হয়ে যায়। স্কুলেও আস্থার পাশাপাশি কেউ বসতে চাইতো না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার থেকে আড়ালে থাকতে হতো আস্থাকে। সবাই আস্থাকে আড়ালে সাদা পেতনি, ডালমেশিয়ান এইসব আরো অনেক নামেই ডাকতো। এমনকি তাকে এইসব কথাও শুনতে হয় যে তার বাবা মায়ের পাপের ফসল হচ্ছে আস্থা, যার কারণে সৃষ্টিকর্তা আস্থার এই অবস্থা করেছে। এক কথায় সমাজের লোকেরা তাকে একটা ডাস্টবিন ভাবত। আর তাকে 8 বছর বয়স থেকেই দিনের পর দিন এই ট্রমা হজম করেই বড় হতে হচ্ছিল। ক্রমশ ভেঙে পড়তে থাকে আস্থার মনোবল, হারিয়ে যেতে থাকে তার আত্মশক্তি। যাদের আশেপাশে এরকম শ্বেতরোগে আক্রান্ত রোগী আছে, তাদের অবস্থা দেখে আস্থার কথা আপনি চিন্তা করতে পারবেন। আর যদি কোনো মেয়ে এই রোগে আক্রান্ত হয়, তাহলে তো সমাজের লোকেরা তাকে আরো বেশি কটু কথা শোনাবে। তবে আস্থার যখন 14 বছর বয়স, তখন সে চিন্তা করে যে মুখ লুকিয়ে বাঁচার দিন শেষ, সোনার বাংলাদেশ। এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। সবাইকে এবার দেখিয়ে দিতে হবে এটা তার কোনো খুদ নয়, এটাই হচ্ছে তার অস্ত্র। আর তার রুখে দাঁড়ানোর সিদ্ধান্তটাই বদলে দেয় আস্থার জীবনকে। আস্তে আস্তে ডাক্তারের বলা কথাই ঠিক হয়। সেতি ছড়িয়ে পড়তে থাকে আস্থার শরীরে, আর এটা দেখে আস্থা ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। আর হ্যাঁ, ওষুধটা খেত সেতিটা যাতে আস্তে আস্তে শরীরে ছড়ায়। ওষুধ খাওয়া বন্ধ করে দিলে তার সারা শরীরে সেতি ছড়িয়ে পড়বে, যেটা অনেক তাড়াতাড়ি ছড়াবে। যেহেতু সে তার খুদকে আর খুদ মনে করবে না, সেহেতু তার সেতিটাকে সারা শরীরেই ছড়াবে, যার কারণে সে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। আর নিজেকে বুঝায় বাঁচতে হলে এটা নিয়েই বাঁচবো, লড়তে হলে এটা নিয়েই লড়বো। তারপরেই সে পড়াশোনা শেষ করে নিজে শুরু করেন সোশ্যাল মিডিয়া জার্নি। ভারতের অন্যতম বিখ্যাত ব্র্যান্ড নাইকার হাত ধরেই তার জার্নি শুরু। মাত্র 26 বছর বয়সে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছেন। এখন তাকে সবাই ইন্ডিয়ান বারবি বলে ডাকে। তাকে দেখার পরেই আজ সেতিরোগে আক্রান্ত লোকেরাই ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে। তো নিজের খুদকে খুদ মনে করতে নেই, সেটাই হতে পারে আপনার অস্ত্র। তাই নিজের খুদকে আপনার সর্বপ্রথম নিজেকেই ভালোবাসতে হবে। আর সমাজের লোকেরা তারা তো কথা বলবেই, তাদের কথা শুনলে উল্টো আপনি দুর্বল হয়ে পড়বেন। তাই তাদের কথায় কান না দিয়ে এগিয়ে যেতে থাকুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।